بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ যদি আমি এখানে আদান শুনে জামাতে বা আদান শুনে রুমে পড়ে যেতে চাই, তাহলে আমার ডিউটি মিস হয়ে যায়। আর যদি আমি ডিউটি স্থানে গিয়ে পড়তে চাই, তাহলে আর সময় থাকে না। এই অবস্থায় আমি কি ফজরের নামাজটা আধা ঘন্টা আগে পড়ে নিতে পারবো? ভাই, কোনো নামাজকে সময়ের আগে পড়া যায় না। কোনো নামাজকে সময়ের আগে পড়া যাবে না। আপনি এরকম অবস্থাতে প্রথমত আপনি চেষ্টা করবেন, যদি সম্ভব হয়, যে আপনি গাড়ির মধ্যেই পড়বেন, যদি সম্ভব হয় আর কি, গাড়ির মধ্যেই পড়বেন। যদি সম্ভব একান্তই না হয়, গাড়ি থামবে না, গাড়ি আপনার জন্য না, কোনো উপায় নাই, তাহলে আপনি ওই ডিউটি স্থানে গিয়েই পড়বেন, যদিও আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সময়ের আগে পড়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন যে আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা, তাআলা অর্থ কি? তো ভাই, আসলে প্রথমত কথা হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওখানে তাআলা লাগাবার কোনো দরকার নাই। শব্দ যেটা হাদিসে এসে গেছে, আল্লাহ নবী যেটা শিখিয়ে দিয়ে গেছেন সেটাই বলবো। তো আল্লাহ নবী যখন সালাম শিখিয়েছেন তখন বলেননি ও রহমতুল্লাহ তাআলা। আল্লাহ নবী কেবল বলেছেন তোমরা সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত। কেউ যদি ভালো করে আরও বলতে চায় তাহলে বলবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ নবীর শিক্ষার আলোকে এটা ওই শব্দটা ওখানে নেই, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা, রহমতুল্লাহ তাআলা ওখানে নেই। তাও যদি আপনি তাআলা শব্দের শুধু শাব্দিক অর্থ জানতে চান, রহমতুল্লাহ তাআলা আসলে কি রহমতুল্লাহ, আল্লাহর রহমত, যিনি সর্বোচ্চ, তাআলা, সেই আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক যিনি সর্বোচ্চ। তবে সালামের সাথে এই শব্দ লাগানো ঠিক নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন, যদি সগীরা কবিরা কোনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা কেমন করে করব? ভাই, প্রথমত কথা যে সাগীরা গুনাহ যেগুলা, সেগুলো অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যায় ভালো কাজ করার মাধ্যমে। মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আপনার সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরও দান খায়রাত সাদকা ইত্যাদির মাধ্যমে সাগীরা গুনাহ মাফ হয়। কাবীরা গুনার জন্য বিশেষ করে তওবা করতে হয়। তওবা করার মানে এই নয় যে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফির মুখে বলা না। তওবা করার মানে হচ্ছে প্রথমত আপনি সেই কাজটা ছেড়ে দিবেন। মানে যে কাজটা করছিলেন, মিথ্যা বলছিলেন, চুরি করছিলেন, ব্যভিচার, মদ পান, ওই কাজটা আগে ছেড়ে দিবেন। ও কাজটা থেকে বেরিয়ে আসবেন, প্রথমে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পরে 2 নম্বরে আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত বোধ করা যে এত বড় কাজ করে ফেলেছি, লজ্জা বোধ করা, লজ্জিত হবেন। 3 নম্বরে আগামীতে আর না করার দৃঢ় পরিকল্পনা করবেন, আর জীবনে করব না। হ্যাঁ, আর 4 নম্বরে আরেকটা যোগ হবে, যদি সেইটা কারো অধিকার সম্পর্কিত হয় তাহলে তার অধিকার, যে অধিকার যার, তাকে তা ফিরে দিতে হবে। আপনি চুরি করেছেন কারো মাল, এখন আপনি তওবা করতে চান, তো আল্লাহর কাছে তওবা করবেন, মানে চুরি করা ছেড়ে দিবেন আর না করার দৃঢ় পরিকল্পনা করবেন, তার সাথে যার চুরি করেছেন তার মাল তাকে ফিরে দেবেন। এটার নাম হচ্ছে তওবা করা। হ্যাঁ, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যা পড়বেন অসুবিধা নেই। কিন্তু আসল হচ্ছে এটা, আগে এইটা করবেন, তারপরে মুখে যা বলবেন বলুন আল্লাহকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। 489 ভাই, হিন্দুরা সালাম দিলে তার সালামে উত্তরটা না লওয়াই ভালো, এটা আপনাকে কে বললো? হ্যাঁ, যদি আপনি এই গ্রুপে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে অ্যাডমিন ভাইরা আপনাকে যোগ করে নেবে আর কি। আপনি উত্তর দিবেন আজকের পর থেকে। হ্যাঁ, বিনা ইলমে ফতোয়া দিতে হয় না। আপনাকে কে বললো যে সালামের উত্তরটা না নেওয়াই ভালো? আল্লাহ নবী বলেছেন যদি ওরা সালাম দেয় তাহলে তোমরা কেবল বলবে ওয়া আলাইকুম, আর আপনি বলছেন সালামটা না নেওয়াই ভালো। এটা আপনি কোথা পেলেন? হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যায়। আবার এসব করতে চাইেন না, যা জানেন না তা বলতে চাইেন না। আর বলার মতন লোক তো এখানে আছে, তা আপনি কেন বলতে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই প্রশ্ন করছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেলে উজু নষ্ট হয় কি না? জি না, এতের উজু নষ্ট হবে না। নাক দিয়ে রক্ত বের হলে উজু নষ্ট হবে না। টিস্যু দিয়ে বা মুখ ধুয়ে আবার টিস্যু দিয়ে তা পরিষ্কার করে নামাজ পড়বেন, উজু নষ্ট হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, ইখতিলাফ হওয়া ভালো,
ইখতিলাফের মধ্যে রহমত আছে, এই ধরনের কথা কোরআন হাদিসের আলোকে ঠিক নয়। একটি হাদিস বলা হয়, যেটা বনাওটি হাদিস বা মৌজু হাদিস বলতে পারেন, ইখতিলাফ ও উম্মতি রাহমাতুন, মানে বলতে চাইছেন আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যে ইখতিলাফ হয় তো তাতে রহমত আছে। আমার মনে হয় এই বক্তা বা এই লোক ওই হাদিসটা কোথাও পেয়ে হয়তো এই কথা বলছে যে ইখতিলাফ হওয়া ভালো, ইখতিলাফের মধ্যে রহমত আছে। না, এমন কথা বলা ঠিক নয়। তবে ইখতিলাফ হতে পারে এইটা আমাদের বিশ্বাস করতে হবে, যে বিভিন্ন বিষয়ে বিগত দিনেও ইখতিলাফ হয়েছে, সাহাবীদের মাঝেও ইখতিলাফ হয়েছে। হ্যাঁ, সাহাবীদের মাঝেও মতামতের পার্থক্য হয়েছে, ইমামদের মাঝে মতামতের পার্থক্য হয়েছে, তাবিন তাবা তাবিনদের মাঝে মতামতের পার্থক্য হয়েছে। এগুলোর নামই ইখতিলাফ। ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফের মধ্যে রহমত আছে এই কথা ঠিক নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন, ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরা কি দাঁড়িয়ে নামাজ পড়বে না বসে নামাজ পড়বে? বই ইমামের এই বসাটা দুই ধরনের হবে। এক হচ্ছে সাময়িক অসুবিধার কারণে ইমাম বসে নামাজ পড়ছে, যদি সাময়িক কোনো অসুবিধার কারণে ইমাম বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরাও বসে নামাজ পড়বে। আর যদি কারণটা সাময়িক না হয়, মানে আর সে দাঁড়াতে পারছে না আর পারবেও না, বার্ধক্যজনিত ইত্যাদি মানে অসুবিধা, তার দাঁড়ানো সম্ভব না, সেই ক্ষেত্রে ইমাম বসে নামাজ পড়লে মুক্তাদিরাও বসে নামাজ পড়বে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই, দোয়াতে আপনি যা কিছু বললেন, দোয়া করলেন, ঠিকই আছে, কিন্তু লাস্টে শুধু ডগটা না, ইন্নাকা সামিউদ দোয়া, হ্যাঁ, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, এরকম ডগটা না, বরং ওই ডগটা এইভাবে বলতে পারেন, হে আল্লাহ তুমি তো দোয়া কবুল করো, হে আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো মানে রহমানুর রাহিম। হ্যাঁ, কিন্তু শুধু ওই ডগটা পড়ে দিবেন আপনি কোরআনের ওই ডগটা, হ্যাঁ, ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ গফুরুর রাহিম, এরকম না, বরং আপনি পুরোটাই আরবিতে বলবেন, পুরোটাই আরবিতে বলবেন আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, এমনি করে। কিন্তু আপনি সব কিছু বললেন বাংলাতে, নিয়ে লাস্টে বলবেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, এরকম না। আপনি বললে পুরোটাই আরবিতে বলুন, পুরো শব্দটা বলুন, ওই আয়াতটা পুরো বলুন, আর রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বুঝতে পারলেন? আপনি পুরো আয়াতটা পড়বেন, কিন্তু আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, আল্লাহ তুমি আমাকে এই দাও টাই দাও, তারপরে বলবে ইন্নাকা সামিউদ দুআ, তা নয়। বরং আপনি বললে পুরোটাই আরবিতে বলুন, না হয় আপনি পুরোটাই বাংলাতে বলবেন, হে আল্লাহ তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি তো দোয়া শোনো, এটা তো তোমার গুণ, এই গুণের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, এইভাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই, ফাতেমার ব্যাপারে যে কথা পাঠানো হয়েছে বা যেটা বলছেন, এগুলা ছোটবেলাতে আমরাও খুব শুনতাম আর কি, এবং তার বড় গজল আছে, বুঝতে পারলেন, মানে বেশ ইসলামী গজল হিসাবে। ফাতেমা যখন মারা গেল, ফাতেমা জহুরা জবে তেজিল সংসার, রাত্রিকালে গড়ে লাশ রাখা হলো তার। আবুজার গেফারি এক সাহাবী সুজন বলিলেন গোরভূমে করে সম্বোধন, হে কবর তুমি ইহা রাখো কি খবর, কার লাশ রাখা হলো তোমারও ভিতর, যিনি শেরে খুদা আলী মুর্তাজা গৃহিণী, হাসান হোসেনের দুই ইমাম জননী, পিতা যার মুহাম্মদ নবী দুজাহান, যিনি স্বর্গবাসী সর্ব মহিলা প্রধান। আওয়াজ বাহির হলো কবর হইতে, হবে না আমায় বংশর পরিচয় দিতে, বুঝতে পারলেন? আওয়াজ বাহির হলো কবর হইতে, হবে না আমায় বংশের পরিচয় দিতে, দেখাইয়া কুলমান বংশেরও সম্মান, পাবে না আমার কাছে কেহ পরিত্রাণ। এইভাবে আরো অনেক বড় আছে। তো এই যে ঘটনা, আসলে এইটাই, এই কথাটাকে নিয়ে এই আরবি এই বাংলা বানানো হয়েছে আর কি। তা সব মিথ্যা, সব মিথ্যা। জি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা যান, আল্লাহ রসুলের 6 মাস পরে তিনি মারা গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তখন শত 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 সাহাবী, বুঝতে পারলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী তিনি বেঁচে আছেন,
ও এবং আরও তার হাসান হোসেন এরা সব কত, আর বলছেন মানুষ পাওয়া যায়নি। আবুজার গাফারিকে বললো, আবুজার এগুলা হচ্ছে সেই কি আর বলবো, যে সেই পুঁথি আর আমাদের সেই ভান্ডারি ফকিরদের মানে পুঁথিতে বা ভান্ডারি ফকিরদের গল্পতে আরে পাওয়া যায় আর কি, এগুলো আর কি। সহি হাদিস বা আপনি বলতে পারেন সহি শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাইয়ের প্রশ্ন যে মহিলা কি মুখ খুলে রাখবে, মুখ খুলে রাখা যাবে কি না? ভাই, মহিলা পরপুরুষের সামনে মুখ ঢেকে রাখবে, এটাই হচ্ছে পর্দা। পরপুরুষের সামনে মুখ ঢেকে রাখবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমি কোনো উত্তরে বলেছি উটের গোশত খেলে উদু নষ্ট হয়ে যায়। এখন এই ভাইয়ের প্রশ্ন যে উটের গোশত মানে উটের কাঁচা গোশত না পাকা গোশত? ভাই, আমরা মুসলমানরা যে গোশত খায় সেগুলো কাঁচা খায় না পাকা খায়? সেটা উটের গোশত হোক আর ছাগলের গোশত হোক আর মুরগির গোশত হোক, আমরা গোশত খাওয়া মানে তো আমরা মুসলিমরা এটাই বুঝি যে আমরা রান্না করে খাই। এখন কি এমনও মুসলিম দুনিয়াতে আছে যারা কাঁচা গোশত খায়? আল্লাহ জানে, তো জানি না যে কাঁচা গোশত খেতে পারে, থাকতেও পারে। তো মোট কথা, কেউ যদি কাঁচা গোশত খায় তারও উদু নষ্ট হবে, আর যদি পাকাইয়ে খায় তারও উদু নষ্ট হবে। তো পাকা কাঁচা গোশত যে কে খায় আল্লাহ মালুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ কাপড় পরতে নিষেধ করেছেন কেন? কারণটা কি বলবেন? ভাইয়ের প্রশ্ন। ভাই, আল্লাহ নবী অনেক সময় অনেক কথা আমাদেরকে বলেছেন, যার কারণ বলেননি। লাল কাপড় পরতে, হলুদ কাপড় পরতে তিনি নিষেধ করেছেন। উটের গোশত খেলে উদু ভেঙে যায়, এটা তিনি বলেছেন, কেন তিনি বলেননি। তো অনেক জিনিস এমন আছে আমাদেরকে তার নির্দেশকে মানতে হবে, এটাই পরীক্ষা, যে আমাদেরকে তার নির্দেশ মানতে হবে। কারণ কি কি কারণে বললেন, এই কারণ খোঁজার আমাদের কোনো দরকার নেই, জানি না, কোনো কারণ বলা হয়নি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন যে হাদিসে এমনও কথা এসেছে যে মোহর না দিতে পারেনি এমন সাহাবী, তার শুধু মোহর হয়েছিল যে সে যে সূরাগুলো জানে সেগুলি তার স্ত্রীকে শিখিয়ে দেবে। এখন বর্তমানে যারা এরকম দরিদ্র বা এরকম করে, তারা কি এরই ভিত্তিতে দিনই কথা শিখিয়ে দেওয়ার ভিত্তিতে মোহর নির্ণয় করে বিয়ে করতে পারে? ভাই, এরকম মানুষ কি বর্তমানে আছে নাকি? আরে তার তো শরীরের কাপড়ও ছিল না, বুঝতে পারছেন? তার শরীরে কাপড়ও ছিল না। এরকম মানুষ যদি থাকে তাহলে হবে, যার কিচ্ছু নেই, একেবারে মনে করলেন শরীরে কাপড়ও নেই, যদি ওরকম থাকে তাহলে হবে। কিন্তু যদি 1 টাকা থাকে, আল্লাহ নবী তাকে বলে বাড়িতে যাও, যদি একটা লোহার আংটি পাও তাও নিয়ে আসো, সেটাও নাই। তো মোট কথা হচ্ছে, যদি তার কিছুই না থাকে, 1 টাকাও না থাকে, তাহলে তার এরকম পর্যায়ে আসতে পারে। কিন্তু এরকম মানুষ আছে বলে তো ভাই মনে হয় না 1টা টাকা পাওয়া যাবে। তাছাড়া আজকে বর্তমানে আমার নাই কিনা আমাকে দেবার মতন লোক আছে, তাদের কাছ থেকে নিবে। অতএব ওই রকম আওতায় আমরা পড়তে পারি না বর্তমানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন যে মহিলা প্রেগনেন্ট হওয়ার পর, গর্ভবতী হওয়ার পরে তাদের স্তনে যে দুধ আসে সেটা কি পুরুষের জন্য পান করা জায়েজ? ভাই, প্রশ্নটা এমনভাবে বলছেন যে মহিলাদের দুধ পান করা যেন পুরুষদের জন্য জায়েজ, বড়দের জন্য। আরে মহিলাদের যে দুধ সেটা তার বাচ্চার জন্য। এখন প্রশ্নটা এমন করে হতে পারে যে যদি কোনো সময় তার স্বামীর মুখে দুধ চলে যায়, হ্যাঁ, তাদের স্বামী স্ত্রীর মধুর মিলন এবং স্বামী স্ত্রীর মাঝে প্রেম বিনিময় করার সময় যদি এরকম চলে যায়, তাহলে কি কোনো সমস্যা আছে? এটা বলতে পারেন। কিন্তু যদি বলে হ্যাঁ দুধ পান করা যায়, তার মানে কি সে এখন পান করবে মানে মুখ লাগিয়ে ওই দুধ নাকি? জি না, ওইরকম না। কথা হচ্ছে যে যদি মুখে চলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার মানে এই নয় যে তার দুধ সে ইচ্ছাকৃতভাবে পান করবে, খাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে আবদুল্লাহ বিন উবাই, তার ছেলের নাম আবদুল্লাহ। জি ভাই, বাপ আর ছেলের নাম একই ছিল, বাপ আর ছেলের নাম একই ছিল। বাবার নাম আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, আর ছেলের নামও ছিল আবদুল্লাহ বিন উবাই, একই ছিল নাম। আমাদের এ নিয়ে কোনো সমস্যার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামা বা তার কামিজ কিছু কিছু সাহাবীদেরকে দিয়েছেন কাফন করার পর, কাফন দেওয়ার জন্য। এখন আমাদের কোনো হাক্কানি আলেমরাও কি এই ধরনের তাদের জামা কাপড় কাউকে দিতে পারেন? তো ভাই, কথা হচ্ছে যে আল্লাহর নবী কোনো সাহাবীদেরকে দিয়েছিলেন তা না, বরং আল্লাহর নবী আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, মুনাফিকদের সর্দার, তাকে তার কামিজ দিয়েছিলেন। জি, আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, মুনাফিকদের সর্দার, তাকে আল্লাহর নবী তার
কাপড় কামিজ দিয়েছিলেন যখন আবদুল্লাহর কি বলে আপনার আবদুল্লাহ মানে উবাই বিন সলুলের বেটা আবদুল্লাহ, তিনি ভালো সাহাবী, বিচক্ষণ সাহাবী, তিনি আল্লাহ নবীর কাছে এসে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আপনার কামিজটা দিন, ওই কামিজ দিয়ে আমি আমার বাবাকে দাফন করব। আল্লাহ নবী খুলে দিয়ে দিলেন, যাও নিয়ে যাও। তারপরে আল্লাহ নবী বললেন, তোমার বাবার আমি জানাজা পড়তে যাব। তিনি জানাজা পড়তে যাচ্ছেন, তখন ওমর বিন ফারুক বললেন, এত বড় মুনাফিকরা আপনি জানাজা পড়বেন? আল্লাহ মানা করেছে। তখন আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমাকে বলেছেন যে তুমি 70 বারও যদি ক্ষমা চাও তাও আমি ক্ষমা করব না, কিন্তু আল্লাহ আমাকে মানা করেনি। পরবর্তী আয়াত অবশ্য এসছে যখন আল্লাহ নবী মানা করে দিয়েছিলেন যে মুনাফিকদের জানাজার নামাজ পড়া যাবে না। তো মোট কথা হচ্ছে, এর ঘটনার ভিত্তি করে আমাদের হাক্কানি আলেমদের জামা কাপড় তাবাররুকান মানুষ একে অপরকে মানুষ নেবে তাদের কাছ থেকে, বাজে কথা, এসব কোনো কিছু না। আল্লাহ নবী কাউকে এইভাবে ব্যাপকভাবে দেননি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন, নাপাক কাপড়কে কীভাবে পাক করতে হবে? ভাই, নাপাক কাপড়টা যেখানে নাপাকি লেগেছে সেটা যদি নির্দিষ্টভাবে জানা থাকে তাহলে সেই জায়গাটা ধুয়ে নিতে হবে, আর যদি নির্দিষ্ট জানা না থাকে তাহলে পুরো কাপড়টাকে ধুতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমরা নামাজে হাত বাঁধি, তারপরে তার প্রশ্ন যে অনেক আরবদেরকে দেখে হাত বাঁধে, আবার ছাড়ে, আবার মাথা চুলকায়, আবার ঘড়ি দেখে, আবার মোবাইল দেখে, এসব অনেক কাজ আছে ভাই। এখন উনি বলছে এগুলো কতটা জায়েজ। ভাই, জায়েজ কি করে বলবেন আপনি? এগুলা কথা হচ্ছে বিনা কারণে নড়াচড়া করা, বিনা কারণে এসব করা মানে হচ্ছে আল্লাহর প্রতি মনোযোগী নয় তারা। আর আমরা তাদের দেখে নামাজ শিখতে যাব না, বুঝতে? এটা হচ্ছে তাদের অভ্যাস, কুঅভ্যাস। তো সেই কুঅভ্যাস দেখে আমরা নামাজ শিখতে যাব না, আমরা নামাজ শিখবো আল্লাহ নবী যেভাবে বলেছেন। তো বিনা প্রয়োজনে এসব করা ঠিক নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই বলছেন আব্দুল হক মারুফ চৌধুরী এই নামের অর্থ জানতে চান। তো ভাই, আব্দুল হক, আল হক, এটা হচ্ছে আল্লাহর একটি নাম, যেমন আল্লাহ আর রহমান আর রহিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আবদুল্লাহ, এরকমভাবে আল হক এটাও আল্লাহর একটি নাম। অতএব আব্দুল হক মানে আল্লাহর বান্দা, আব্দুল হক মানে আল্লাহর বান্দা। মারুফ এটা আর একটা নাম, মানে আমরা তো অনেকগুলাকে নামকে জুড়িয়ে একটা নাম মনে করি, মোহাম্মদ, মারুফ, সুলতান, অমুক। তো আমাদের আসলে ব্যাপার হচ্ছে আমরা মানে বুঝি না বলে আমরা অনেকগুলাকে শব্দ জুড়ে দিই। তো আব্দুল হক আল্লাহর বান্দা এটা একটা, মারুফ এটা একটা আলাদা শব্দ। এটা একটা আলাদাই নাম মনে করলেন। মারুফ মানে ওই ব্যক্তি যে সবার কাছে পরিচিত। মারুফ মানে সেই ব্যক্তি যে সবার কাছে পরিচিত। আর চৌধুরী এটা তো বংশ, এটা বংশ তার কেউ মানে খুঁজে পাবে না। মলিক মানে কি, চৌধুরী মানে কি, শেখ মানে কি, এগুলো বংশের টাইটেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জুনুবি অবস্থায় উযু করে, বা জুনুবি অবস্থায় উযু করেই মসজিদে বসবেন এরকম না। জুনুবি অবস্থায় যদি আপনার কোনো প্রয়োজন থাকে, কোনো প্রয়োজন, মসজিদে যাবেন, কোনো কাজ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বসতে পারেন না, আপনি বসার জন্য যেতে পারেন না। কিন্তু যদি আপনার কোনো কাজ থাকে তাহলে আপনি সেই কাজের জন্য আপনি যাবেন, তার জন্য উযু করারও দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কবরকে দেখে কবরস্থানে গেলে বলা হয়, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আরও অনেক দোয়া আছে, যা বিভিন্ন শব্দে একটু পার্থক্য আছে। মোট কথা হচ্ছে এগুলো কবরে গেলে এটা মাসনুন দোয়া, কবরবাসীদের জন্য এই দোয়া পড়তে শরীয়ত সম্মত এবং তা পড়তে বলা হয়েছে আর কি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ার কথা আমাদেরকে বলেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছে যে ওড়না থাকা অবস্থায় মাথায় মাসা করা যাবে কি? জি, মাথায় মাসা করবে। ওড়না থাকলে ওড়নার ওপরেও মাসা করতে পারে, যেমন আল্লাহ নবীর মাথায় পাগড়ি বাঁধা থাকতো, তিনি পাগড়ির ওপরে মাসা করতেন। অতএব কারো ওড়না যদি খোলার মতন না থাকে, জড়ানো থাকে, তাহলে ওড়নার ওপরে মাসা করবে, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আপনার কোনো মানুষ সালাম দিলে অনেকে আবার সালামের উত্তর দিয়ে আবার সালাম দেয়, তো এটা কি ঠিক? জি না, এটা ঠিক নয়। সালামের উত্তর দিলেন, বাস যথেষ্ট হয়ে গেল। সালামের উত্তর দিয়ে আবার বলে আসসালামু আলাইকুম, এটা আবার কেমন কথা হলো? এটা ঠিক হবে না। বরং যখন সালাম দেবে তখন আপনি সালামের উত্তর দিবেন, এটাই হচ্ছে ঠিক আর কি। আর যে আগে সালাম দিবে অবশ্যই তার স্বভাব বেশি, যে আগে সালাম দেবে তার স্বভাব বেশি।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে সূর্যোদয় থেকে কতক্ষণ পরে ইশরাকের নামাজ পড়া যায়? ভাই, ইশরাক এই শব্দটা আপনি লক্ষ্য করেন, ইশরাক মানে হচ্ছে উজ্জ্বলতা, মানে যখন সূর্য তাপ মানে একেবারে ছড়িয়ে গেছে আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে তখন। এখন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এটা কথা না, কথা হচ্ছে যখন আপনি মনে করে নেবেন যে এখন পরিষ্কার হয়ে গেছে, সূর্যর আর ওই লালাকার নেই, বরং সূর্যের মধ্যে এখন তাপ শুরু হয়েছে, এটার নাম হচ্ছে ইশরাক। তখনই থেকেই শুরু হয়ে যায় ইশরাকের নামাজ পড়ার ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই সফরে নামাজ বইটি থেকে মানে উল্লেখ করেছেন যে এখানে একটা পয়েন্ট লেখা আছে, মুসাফির মুক্তাদি হয়ে যদি পূর্ণ নামাজ পড়ার নিয়ত করে এমন ইমামের পিছনে দাঁড়ায় যে কসর করে বা যে কসর করবে, তবে সেও তার মতো মানে ইমামের মতো কসর করবে। এখানে ভাইয়ের বুঝতে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে, তো যে মুক্তাদি সে তো কসরের নিয়ত করে দাঁড়াবে, তারপরে যদি ইমাম পুরো নামাজ পড়ে তাহলে সে তার নিয়ত পাল্টি দিয়ে আবার তার সাথে পুরো নামাজ এর নিয়ত করবে, এটা ঠিক কথাই আছে, সমস্যার কিছু নেই। কিন্তু এখানে বলা হচ্ছে সেই লোকটির কথা যে লোকটি নিজেই মনে করে নিয়েছিল যে এই ইমাম মনে হয় পুরো নামাজ পড়বে, তা সেও কি করলো, পুরো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল। মানে এমন নাই যে ওকে দাঁড়াতে বলা হচ্ছে, কথাটা বুঝতে চেষ্টা করবেন। এখানে কথা বলা হচ্ছে না যে কোনো ইমাম যদি পুরো নামাজ পড়ে তাহলে মুসাফির মুক্তাদি তার পিছনে দাঁড়াবে আপনার কি বলে কসর বা পুরো নামাজের নিয়ত করে, তা না। এখানে বলা হচ্ছে সে যদি এইভাবে দাঁড়িয়ে যায়, সে মনে করে নিয়েছিল যে এই ইমাম সাহেব মানে এখানকার ইমাম মনে হয় পুরো নামাজ পড়বে, তাই সে এই মনে করে দাঁড়িয়ে গেছিল। তার দাঁড়িয়ে গেলেও যখন সে দেখবে যে সে 2 রাকাত পড়ে না সালাম ফিরে দিয়েছে ইমাম সাহেব, তার মানে সে মুসাফির ছিল। অতএব যেহেতু সে পুরো নামাজ পড়ার নিয়ত করেছিল তাতেও তার কোনো অসুবিধা নেই, সে এই ইমামের সাথে সালাম ফিরে দিবে। এখানে কথা বলা হচ্ছে না যে সে পুরো নামাজের নিয়ত করে দাঁড়াবে তারপরে ইমাম সাহেব কসর করলে সে কসর করবে না। এখানে বলা হচ্ছে যে যদি কারো এরকম ভুল হয়ে যায়, যে সে ইমামের পিছনে দাঁড়ালো, যে ইমামকে সে জানে না যে ইমাম পুরো পড়বে না কসর করবে, সে জানে না, সে নিজেই পুরো নিয়ত করে নিল, অথচ তার কসরের নিয়ত করারই দরকার ছিল। কিন্তু সে যদি ভুলে মনে করে নাই যে না ইমামের সাথে পুরোই পড়বো, যেহেতু ইমাম পুরো পড়বেন, ওই ইমাম যে মুসাফির সে জানে না, তাই সেও পুরো নামাজে নিয়ত করলো। তো এরকম যদি কারো হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরে দেয় তাহলে সেও সালাম ফিরে দিবে, যদিও সে পুরো নামাজে নিয়ত করে দাঁড়িয়েছিল, এটা বলা হচ্ছে এখানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন যে বাংলাদেশে অনেকে যে জাদু টোনা করে, এই জাদু টোনা থেকে বাঁচার উপায় কি? বা জাদু টোনা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যত্ন করে নামাজ পড়বেন, এবং সকাল সন্ধ্যায় অনেক পঠনীয় জিকির আজকার আছে, সেগুলো যত্ন সহকারে পড়বেন সবসময়, আর নিজেকে পাক ও পবিত্র রাখতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে চাইলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বলছেন একটি জিকিরের কথা, যদি সেই জিকিরটা কেউ পড়ে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যায় পড়ে তাহলে অন্য কেউ তার কোনো ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না। এই ধরনের জিকির আজকার আছে যেগুলো পড়লে ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সোনা পরা হারাম না হারাম নয়? ভাই, ছেলে আর মেয়েকে একসাথে জুড়ে দিয়েছেন, মেয়েদের জন্য সোনা পরা জায়েজ আর পুরুষদের জন্য সোনা পরা হারাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই বলছে সেজদার মধ্যে দোয়া কবুল হয়, এখন সেজদার মধ্যে কি আমি কি বলে আপনার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়তে পারবো? জি, আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন। দোয়ায়ে মাসুরা, এই দোয়া ছাড়া আরও অন্যান্য যে কোনো দোয়া, যার নাম দোয়ায়ে কালেমা রব্বানা আতানা, কোরআনি দোয়া, এটাও পড়তে পারবেন। যেগুলো দোয়া, যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের কথা প্রশ্ন হচ্ছে আরব দেশে তো কই মাইকিং করে মানে মানুষ মারা গেলে তার মানে অ্যালাউন্স করা হয় না, কিন্তু আমাদের দেশে একটা প্রথা আছে, সেটাকে কুপ্রথা বলা যাবে কি যাবে না, যে ঘোষণা দিয়ে পারে যে ওটা কুপ্রথাই বলা যাবে।
ওটা বিদআতমূলক কাজও বলা যেতে পারে আর কুপ্রথা বলা যেতে পারে, কারণ এরকম কোনো দলিল নেই। শুধু এতটুকু করা যায় যে আমাদের আমাদের গ্রামের মাইক দিয়ে শুধু এতটুকু বলে দেওয়া যায় যে অমুক তারিখে অমুক সময় তার জানাজা হবে, যাতে করে মানুষ জানা যায় শরীক হতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই অনেক সময় ফেসবুকে আবার হোয়াটসঅ্যাপে অনেক পোস্ট পাঠায়, এবছরে এতগুলো হাজি হজ করেছিল, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন তাই বলেছেন। ও বিস্তারিত আপনার বক্তব্য আপনার শোনার দরকার হয়নি, আমি একটু শুনে বুঝে নিয়েছি। তো এগুলো কোনো কথার উপরে বিশ্বাস করবেন না। এগুলো সব এমন মানুষদের কাজ যাদের কাজ টাজ কিছু থাকে না, ও বসে বসে ফালতু এগুলা মানে পোস্ট করে বিভিন্ন হোয়াটসঅ্যাপে আর আপনার ইউটিউবে বা আরও কোনো কিছুতে আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মহারণার ব্যাপারে ভাইয়ের প্রশ্ন, কতটুকু মহারণা কখন পরিশোধ করতে হবে, স্ত্রীর কাছে যাওয়ার আগে কি পরিশোধ করতে হবে? তো ভাই প্রথমত কথা হচ্ছে, মহারণা স্বামী স্ত্রীর মাঝে যতটা সম্ভব স্বামীর পক্ষে ততটা নির্ধারিত হবে, ততটা সে যতটা সে দিতে পারবে ততটা সে নির্ধারণ করবে। বাকি থাকছে আমাদের দেশের প্রথা হচ্ছে যে 5 লাখ 10 লাখ কাবিন নামায় লেখা হচ্ছে, আপনি সেগুলো মানবেন। আপনি বলবেন যে আমি 50,000 টাকা দিব, আমার স্ত্রী যিনি আমাকে বিয়ে করতে চান বা তার বাবা যদি রাজি থাকে তাহলে বিয়ে দিবেন, না হয় দিবেন না, আমি 50,000-এ বেশি দেবো না। এবারে দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে এটা 1 টাকা হয় মহারে, মানে মুআজ্জাল বলা হয়। হ্যাঁ, মুআজ্জাল মানে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া, আর একটা হচ্ছে মহারে মুআজ্জাল মানে বাকিতে দেওয়া। মানে হয়তো আপনি এখনই দিতে পারেন, আবার বাকিতেও দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গে কিছু দিতে পারে, বাকিতেও পরে দিতে পারে। কিন্তু এটা এমন শর্ত না যে আপনার বিবির কাছে যাওয়ার আগে আপনাকে দিতে হবে। এই বাকি যেটা থাকবে আপনি জীবনের যে কোনো মুহূর্তে তা পরিশোধ করবেন, কিন্তু তাকে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করে আপনি মারা যান আর এতে যদি গরিমসি করে থাকেন, তাহলে এটা হক আছে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। তো মোট কথা হচ্ছে যে পরিশোধ আপনি যে কোনো সময় করতে পারবেন, তাড়াতাড়িও করতে পারেন, সঙ্গে সঙ্গে করতে পারেন, আবার ধারে বাকিতেও করতে পারেন, এতে কোনো সমস্যা না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, সিগারেট ধূমপান জাতীয় জিনিস সাথে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? জি ভাই, নামাজ হবে। এই জিনিসগুলো সাথে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে, তবে এই জিনিসগুলো যেগুলো সাথে আছে তা হারাম, কিন্তু তা সাথে আছে বলে নামাজ নষ্ট হয়ে যাবে তা না, নামাজ হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই বলছেন বিতের নামাজ কত রাকাত পর্যন্ত পড়া যায়? ভাই বিতরের নামাজ 1 রাকাত থেকে শুরু করে নিয়ে 13 রাকাত পর্যন্ত পড়া যায় বলে হাদিসে পাওয়া যায় আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন, ফজরের সময়ে উঠতে পারিনি, নামাজ পড়িনি, এখন এটা কাজা হয়ে গেল, এটা কি জোহরের সময় পড়তে হবে না কখন? ভাই যখনই উঠবেন তখনই পড়বেন। যে নামাজটা আপনার রয়ে গেছে সেই নামাজটা যখনই সময় পাবেন আপনি তাকিয়ে দেখবেন না যে এটা কোন সময়, যখনই উঠেছেন প্রথম কাজ হবে আপনার নামাজটা আদায় করে নেওয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই বলছে, প্রশ্ন করছে, সোশ্যাল মিডিয়াতে অনেক বোন রিকোয়েস্ট আসছে, তাদের রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করে নেব? এটা কি জায়েজ হবে না হবে না? ভাই আমি তো বুঝলাম না, কি রিকোয়েস্টটা আসছে আপনার কাছে, কি করতে বলছে তারা, কি চাইছে? রিকোয়েস্ট আসছে, আমি কি অ্যাকসেপ্ট করব? তা রিকোয়েস্টটা কি সেটা তো আগে জানতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে একটা দরুদ আছে জুমার নামাজের পরে, হ্যাঁ, যদি সেই দরুদটা পড়া হয় আর কি আসরের পর থেকে নিয়ে আর কি, তাহলে 80 বছরের পরেকার 80 বছরের আগেকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো একটা মানুষ বাঁচে কত বছর? একটা মানুষ 80-কে আর 80 দিয়ে যুক্ত করেন, কত বছর হলো? এত বছর কি একটা মানুষ বাঁচে নাকি যে 80 বছর আগেকার পরেকার 80 বছর আগেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবে? তার নাকি মরার পরও সে গুনাহ করবে নাকি? ভাই কথা বলার সময় একটা চিন্তা করি, এগুলো কি হয়? এগুলো কি হয়? 80 বছর আগেকার 80 বছর পরেকার এগুলা কি? এগুলো সব বাজে কথা ভাই, এমন কোনো সঠিক শুদ্ধ হাদিস নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হলো, যখন মসজিদ করেছিলাম তখন কেবলা ঠিকই মানে ধরে বানিয়েছিলাম, পরবর্তীতে দেখা গেছে যে মানে একটুকু ভুল হয়ে গেছে, মানে কেবলা 37 ডিগ্রি বা এই 37 সেন্টিমিটার এই ধরনের কিছু আঁকা বাঁকা হয়ে গেছে। তো মসজিদ ভেঙে করাও সম্ভব না, অনেক টাকার ব্যাপার। এখন যতদিন না এটাকে ভেঙে করা যায় ততদিন কি করা যায়? ততদিন ইমাম এবং মুসাল্লিগণ যেদিকে কেবলা সেই দিকেই একটুকু বাঁকা হয়েই দাঁড়াবে। জি, কেবলার দিকে একটুকু বাঁকা হয়ে মুসাল্লাগুলোকে একটুকু টাঢ়া করে বিছিয়েই দাঁড়াবে।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মৃত্যু মানুষের খবর মসজিদের মাইক দিয়ে বলা যায় কি না, ভাড়া করে মানে অ্যানাউন্স করা এটা কেমন? তো ভাই কথা হচ্ছে যে মসজিদের মাইক দিয়ে এই উদ্দেশ্যে মানুষদেরকে, গ্রামবাসীকে জানানো যায় যে ভাই অমুক জনা মারা গেছেন, তার অমুক সময় জানাজা হবে। তো বর্তমান জামানাতে তো মনে করলেন মোবাইলের যুগে আজকাল মেসেজের মাধ্যমে জানানো হয়ে যাচ্ছে। তো যেখানে যেমন ব্যবস্থা আছে, তো গ্রামবাসীকে এই উদ্দেশ্যে যদি জানানো হয় যে অমুক জায়গাতে তার মৃত্যু মাটি হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ঘোষণা করে বেড়ানো, মাইক দিয়ে অ্যানাউন্স করা, এর কোনো দলিল নেই, অতএব এমন কাজ করা জায়েজ নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সমস্ত সদস্য ভাইদেরকে জানাচ্ছি যে অনেক সময় আপনারা প্রশ্ন পাঠান, সরাসরি ভয়েস পাঠান না, বরং ওই ভয়েসটা কোথাও আপনি করেছেন সেই থেকে আপনি ফরওয়ার্ড করেন, তখন আমার কাছে ওইটা লাল নিশানি হিসাবে আসে, আর ওইটা অনেক সময় ডাউনলোড হয় না, তাই আপনারা উত্তর পান না। অনেক সময় আপনি মনে করবেন যে আপনি প্রশ্ন পাঠাইয়েছেন অথচ আমি উত্তর পেলাম না, কিন্তু আসলে প্রশ্নটা আপনি ফরওয়ার্ড করেছিলেন কোনো জায়গা থেকে। ফরওয়ার্ড করার কারণে ওই প্রশ্নটা উত্তর আপনি পান না অনেক সময়, কেন অনেক সময় তা ডাউনলোড হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই সদস্যগণ, কিছু প্রশ্ন আছে, উত্তর পাচ্ছেন না, নেটের কিছু সমস্যা ছিল, আর আগামী দুদিন একটু সফরে থাকছি, যার কারণে আর প্রশ্ন পাঠাবেন না। তবে আমি দুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা যে প্রশ্নগুলো আছে তার উত্তর দেব, তারপর আবার আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভাই আপনার প্রথমেই আমি জবাবটা দিলাম, তারপরও দ্বিতীয় ভয়েসটার কারণে বলছি যে যদি এরকমই ব্যাপার হয়ে থাকে যে সে আশ্বাস দিয়েছিল যে না, ছেলেরা যেহেতু এখন নাই, আমরা রেজিস্ট্রি করে দেবো, আমাদের অসুবিধা নেই, এবং তারা কিভাবে রেজিস্ট্রি করে দিল সেটাই তো বোঝার ব্যাপার আছে। ব্যাপারটা বুঝছেন তো, যে আমার জমি আপনি কি করে রেজিস্ট্রি করতে পারেন, বা রেজিস্ট্রি যখন আমাদের অফিসে মানে এই রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়, তখন সেখানে বাকায়দা মালিককে থাকতে হয়, এবং যেখানে যে মানে আমাদের ওই রেজিস্ট্রি অফিসের যিনি মেন মানে প্রধান, যে তার কাছেও পর্যন্ত উপস্থিত হতে, এবং সে জিজ্ঞাসাও করে যে এই জমিটা তুমি বিক্রি করলে কেন, কি ব্যাপার, এটাও তো বলতে হয়। তাহলে এই ছেলে না থাকা অবস্থাতেও রেজিস্ট্রেট হলো কেমন করে? তাহলে নিশ্চয়ই এগুলা এখানে মানে ঘুষ ঘাস ইত্যাদি কোনো ব্যাপার আছে। তারপরে তাকে যদি সত্যিকারের আশ্বাস দিয়ে থাকে, এবং সে যদি এই আশ্বাসের ভিত্তিতেই মানে কিনে থাকে যে হ্যাঁ ওই মালিকের কাছেই এই টাকা দেবে এরা, তাহলে তো তাকে দোষী করা যাবে না। আর যদি তাকে আশ্বাস না দেওয়া হয়, আর সে জেনে থাকে যে হ্যাঁ এই জমি আসল মালিক যে তারা নেই, এ আমাকে বিক্রি করছে, তার সত্ত্বেও সে কিনছে, তাহলে কিন্তু বললাম যেমন যে উভয়ই অপরাধে শরিক হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। নামাজের মধ্যে মাতৃভাষা বলা যাবে কি যাবে না, এর ওপরে কোনো দলিল আছে কি না? ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে ইবাদত নামাজ, সেটা মওকুফ মানে হচ্ছে ওইভাবেই করতে হবে যেভাবে আল্লাহ নবী করেছেন, অতটাই করতে হবে যতটা আল্লাহ নবী করেছেন, ওই সময়ই করতে হবে যে সময় আল্লাহ নবী করেছেন। এগুলো হচ্ছে এর নাম হচ্ছে মওকুফ। বুঝতে পারলেন? সংখ্যা নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, এবং আপনার সব কিছু নির্দিষ্ট, এবং সেই কথাগুলাও নির্দিষ্ট যেগুলো আল্লাহ নবী পড়েছেন। অথবা এখানে মাতৃভাষার কোনো সুযোগ নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কারো জমি ব্যাপারে প্রশ্ন করা হলো, মামা জমি বিক্রি করেছে, জমির মালিক সেজে আর কি, মানে আসল মালিক দুই ছেলে, হ্যাঁ, তারা উপস্থিত ছিল না, মামা মালিক সেজে ওই জমি বিক্রি করলো। তো মামা মালিক সেজে বিক্রি করলো কেমন করে? কারণ জমি যদি তাদের নামে থাকে, যে ছেলে তাদের বাবার নামে বা আর কারো নামে, তাহলে তো যখন রেজিস্ট্রি হবে জমি, তখন তো নাম হিসাবে খুঁজবে এই নামের কে মানুষ আছে। তারপরে বর্তমান বিশ্বে আমাদের সব কিছু হয়ে যায়, সেটা আলাদা কথা, টাকা দিয়ে ঘুষ দিয়ে লেখকদের কাছে টাকা পয়সা খাইয়ে করে নিতে পারবে, সেটা বড় কথা না, এগুলো হয়ে যায়, ঠিকই আছে। এখন কথা হচ্ছে যে এখন যে মানে কিনেছে তার অপরাধ আছে কি না, কারণ সে তো কিনেছে টাকা দিয়ে, কিন্তু টাকাটা দিয়েছে কাকে? মামাকে, আসল জমির মালিককে না। তো ভাই প্রথমত কথা হচ্ছে যে কিনেছে তার যদি জানা থাকে যে জমি এর নয়, মামা ওদেরকে ফাঁকি দিয়ে বিক্রি করছেন, তারপরেও কিনে থাকে, তাহলে অপরাধে দুজনাই শরিক।
তাহলে অপরাধে দুজনাই শরিক। হ্যাঁ, মামা তো শরিক আছে, এতে তো কোনো সন্দেহই নেই। এ তো আত্মসাৎকারী হিসাবে কালকে কিয়ামতের মাঠে এর বিচার হবে, আত্মসাৎ হিসাবে, আত্মসাৎকারী হিসাবে। কিন্তু যে কিনেছে তার যদি জানা থেকে থাকে তারপরেও কিনে থাকে, তাহলে এই অন্যায়ে সেও শরিক থাকবে এবং তাকেও হিসাব দিতে হবে, এবং তার জমি এটা তার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, এবং এই ছেলেরা তাদের মানে কানুনি লড়াই যাকে বলা হয়, কানুনি লড়াই লড়বে। কানুনি লড়াই যেটা, সে কানুনি লড়াই এরা লড়তে পারবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, প্রথম যিনি উজুর ব্যাপারে, কোরআন তেলাওয়াতের সাথে উজুর ব্যাপারে প্রশ্ন করছেন, কোরআন যে কোরআন শরীফ যেটা মুসহাফ, সেইটা যখন হাতে দেব তখন উজু করার ব্যাপার। আর মোবাইলে যেগুলো ডাউনলোড করা আছে, মোবাইলে যেগুলো রাখা আছে, তার কোনো বাহ্যিক রূপ নেই, অতএব তার সাথে উজুর কোনো সাথ নেই। প্রতিটি মানুষের অন্তরে মাথায় কোরআন আছে, কিছু না কিছু সূরা, এবং কেউ হয়তো গোটা কোরআন মুখস্থ রেখেছে। মোবাইলের অবস্থাটা ঠিক ওই রকম ধরনের, যে ওর বাহ্যিক কোনো রূপ নেই, ওটা ওই কোরআন শরীফ নয়, যার আদব আছে, যার মান আছে, যার ব্যাপারে অনেক কিছু আছে, কিন্তু এটা শুধু পড়ার জন্য আর কি। অতএব এখানে উজু কোনো শর্ত হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন, ইনকামের ওপরে জাকাতের যে সিস্টেম সেটা জানতে চান। ভাই, আপনার ইনকাম যেটা হবে, তা যদি আপনার সাংসারিক খরচ থেকেও এতটা বেঁচে যায়, যা 7.5 ভরি সোনার দামের পরিমাণ, এত টাকা যদি বেঁচে যায় বা এতটা অর্থ যদি আপনার থাকে, তাহলে এই টাকাতে আপনাকে জাকাত লাগবে 2.5 টাকা। আপনার কাছে যদি এই পরিমাণ টাকা জমা হয়ে যায় আপনার ব্যাংকে বা বাড়িতে, যার মূল্য হচ্ছে 7.5 ভরি সোনার সমান, তাহলে এই টাকাতে আপনি 2.5 টাকা পরিমাণে জাকাত আদায় করবেন।